আচ্ছা দেখো, নেক্সট চ্যাপ্টার ভেক্টর ডিফারেন্সিয়েশন। আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসে যেমন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে আসছি, বা করেছে কিনা আই ডোন্ট নো। লেভেল 1 টার্ম 1 এ আমরা রিয়াল ভ্যালুড ফাংশন রেসপেক্টে ডিফারেন্সিবিলিটি টেস্ট করে আসছি, ঠিক আছে? তো এখানে আমাদের একটা ভেক্টর ভ্যালুড ফাংশন রেসপেক্টে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো তার আগে আমরা তো ইন্টারমিডিয়েটে শিখে আসছি যে ভেক্টর ভ্যালুড ফাংশন, স্কেলার ভ্যালুড ফাংশন কি। কারণ তোমরা যখন গ্রেডিয়েন্ট ডিফাইন করেছো, তো গ্রেডিয়েন্ট ছিল যে scalar multiplication of nebula, that means nebula pi is the gradient of pi ছিল। সেখানে পাইটা ছিল স্কেলার ভ্যালুড ফাংশন আর নেবলাটা ছিল ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। আবার যখন ডাইভারজেন্স ডিফাইন করে আসছে, এই বিষয়গুলো আমরা আসছি, ডাইভারজেন্স ডিফাইন করে আসছে তখন ছিল যে স্কেলার প্রোডাক্ট অফ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এন্ড এনি ভেক্টর ভ্যালুড ফাংশন। তো সেক্ষেত্রে ভিটা ছিল আমাদের ভেক্টর ভ্যালুড ফাংশন, ডাইভারজেন্স ছিল নেবলা ডট ভি, ঠিক আছে? এখন ডিফারেন্সিয়েশন, টোটাল ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যে অ্যাজ ইউজুয়াল প্রসিডিউর, সেটা অ্যাপ্লাই করেই আমাদের ভেক্টর ভ্যালুড ফাংশনের ডিফারেন্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? খুবই ফান্ডামেন্টাল লাগে। আচ্ছা, দেখতে পাচ্ছ, b is any vector valued function which depends on the variables x, y, and which is defined by 3x square minus 2xyi plus 2x minus 5yj plus sin xyk. Find the partial differential del v by del x, that means differentiating v partially with respect to x, differentiating v partially with respect to y, and differential b twice time as different as with respect to x and y, and again with respect to y by x. এই ভ্যালুগুলো বের করতে পারবে? জি স্যার, পারা যাবে। আচ্ছা, এটা তো আমরা জানি যে v কে x রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে রিমেইন y ইজ কনস্ট্যান্ট, এটাকে y রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে রিমেইন x ইজ কনস্ট্যান্ট। এটা কি করতে হবে একটু বলো তো? স্যার প্রথমে y এর কাজ করবে, এরপর x এর কাজ। বাকিরা এটাকে দেখো, এই ফর্মে লেখা যায় ডেল বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই। ফার্স্টে y এর কাজ করতে হবে, দেন x কাজ। এই যে এই ফর্মে লেখা যায় এটাকে, বুঝতে পারছো? তাহলে ফার্স্টলি ভি কে এখানে যে ভ্যালুটা পেয়েছো সেটাকে अगेन এক্স রেসপেক্টে করলে যেটা পাবে সেটাই হলো ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স ওয়াই। তাহলে এটা কি হবে? ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল এক্স করা যাবে? একদম ফান্ডামেন্টাল ডিফারেন্সিয়েশন। তারপর দেখো, if u and b are two vector valued function which defined by u equals to x x square yz minus 2x z cube plus x z square k,
and b is in another vector valued function which is 2zi plus yj plus minus x square k. এখন এটার ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড del স্কয়ার বাই del y del x u ক্রস b at 1 0 minus 2, এটা করা যাবে? দেখো তো। জি স্যার, ফার্স্ট হচ্ছে আমাদের ইউ ক্রস ভি বের করতে হবে, দেন হচ্ছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে আবার ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা 1 0 আর -2 পয়েন্টের জন্য ভ্যালু কত আসে সেটা চেক করতে হবে। করে মানে প্রথমে ইউ ক্রস বি এর ভ্যালু বের করবে, সেটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবে, যে ভ্যালুটা আসবে সেটাকে अगेन ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবে। যে ফাংশনটা আসবে সেই ফাংশনে জাস্ট এক্স এর রিপ্লেসমেন্টে 1, ওয়াই রিপ্লেসমেন্টে 0, জেড এর রিপ্লেসমেন্টে -2 সাবস্টিটিউট করলে যেটা আসবে সেটা করা যাবে? জি স্যার। এই প্রবলেমগুলো একটু লেন্দি হয়ে থাকে, কিন্তু প্রবলেম একদম সিম্পল প্রবলেম। তারপর ধরো প্রবলেম u equals to cos ti plus t squared j plus 2tk and v equals to sin ti minus 2tj plus ck and w equals to 5i minus gj minus 2k. Find the value of dt of gt u cross v cross w at t equals to 0. এটা করা যাবে? জি স্যার, যাবে। এখানে আমাদের যেটা ফাইন্ডিং সেটা হলো যে আমাদের ইউ ক্রস বি ক্রস ডাব্লিউ যে ভ্যালুটা সেটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর টি দেন ফাইনালি টি এর ভ্যালু 0। কিন্তু এটা এরকমটা করা যাবে না যে প্রথমে টি এর ভ্যালু 0 ধরে ইউ ভি ভ্যালু আলাদাভাবে ফাইন্ড আউট করব। ইউ ভিটা যেরকম আছে সেরকম রেখে আমাদের ইউ ক্রস বি এর ভ্যালু বের করতে হবে, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে, সেটাকে अगेन ডাব্লিউ এর সাথে ক্রস প্রোডাক্ট করে যেটা আসবে সেখানে সেটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, যে ভ্যালুটা আসবে সেখানে টি এর ভ্যালু 0 সাবস্টিটিউট করলে আলটিমেটলি এটাকে একটা ভেক্টর আসবে না স্কেলার আসবে বলো তো? স্যার ভেক্টর স্কেলার মান আসবে না? t = 0 বসে তাহলে একটা মান আসবে তো। হ্যাঁ মান আসবে, কিন্তু বাট স্যার সেটা তো ভেক্টরের ই তো থাকবে স্যার, ভেক্টর তো যাবে না, কজ মানে ভি ক্রস ইউ ক্রস ডাব্লিউ ইউ ক্রস ভি ক্রস ডাব্লিউ তোমার মানে আমি বলতে চাচ্ছি যে তিনটা অ্যাক্সিস ডিরেকশনে তো তাদের রেসপেক্টিভ ইউনিট ভেক্টর থাকবে, তাহলে সেটা কি আর স্কেলার হবে? না স্যার। তার মানে এটা এরকম কখনোই করা যাবে না যে শুরুতে টির ভ্যালু 0 ধরবো, হ্যাঁ, কারণ টির ভ্যালু 0 ধরলে अगेन টি রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন করলে সবই কনস্ট্যান্ট আসবে, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। সো প্রথমে টি যেভাবে আছে সেভাবেই থাকবে, ইউ ভেক্টর ক্রস প্রোডাক্ট করব, করে अगेन ক্রস প্রোডাক্ট করলে যে ভ্যালুটা আসবে সেটাকে টি রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন করে আলটিমেটলি ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, আরেকটা প্রবলেম দেখো। Pi is any scalar valued function which is depends on xyz, which is x square yz, and a is any vector valued function which is defined by xzi minus xy square j plus yz square k.
find the value which is del square pi a divided by del x square del z at 2 minus 1 1 দেখো তো এটা করা যাবে কিনা স্যার এ ভেক্টরের পর কি সমান সমান? এটা তো a is a vector valued function which is defined জি by স্যার this ফার্স্টে ফাই ডট এ করতে হবে, দেন হচ্ছে স্যার জেড এর রেসপেক্টে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন এন্ড এক্স এর রেসপেক্টে ওই অ্যানসারটাকে আবার টু টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে। বাকিরা স্যার এটা একটু করা দেন স্যার, স্যার ভুলে গেছি এটা আমি। দেখো pi is any scalar valued function হ্যাঁ আর a is any vector valued function সো আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হলো যে এই পাই এ মানে একটা স্কেলার একটা ভেক্টর কোয়ান্টিটিকে স্কেলার দ্বারা মাল্টিপ্লাই করলে সেটা কি হয় ভেক্টর কোয়ান্টিটি থাকে না স্কেলার কোয়ান্টিটি হয় স্যার ভেক্টর ভেক্টর তার মানে এই যে স্কেলার ভ্যালুটা আছে x স্কয়ার y z সরি এটাকে এই স্কেলার ভ্যালুড ফাংশন দিয়ে ভেক্টর ভ্যালুড ফাংশনকে মাল্টিপ্লাই করা মানে হলো যে এই স্কেলার ভ্যালুর যে ফাংশনটা থাকবে সেটা দিয়ে ভেক্টর ভ্যালুড ফাংশনের ইচ এন্ড এভরি কম্পোনেন্টকে মাল্টিপ্লাই করা তার মানে এটা কি হবে পাই এর এক্স অ্যাক্সিস ডিরেকশনের কম্পোনেন্ট কি হবে স্যার x কিউব y z স্কয়ার x কিউব y z স্কয়ার তারপর y অ্যাক্সিস ডিরেকশনে কম্পোনেন্ট হবে জাস্ট এটা দ্বারা মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা এখন এটা মানে কি দেখো আমাদেরকে z এবং x এর রেসপেক্টে টু টাইমস ডিফারেন্সিয়েশন করার কথা বলা হয়েছে তাহলে ফার্স্টলি যে ভ্যালুটা আসবে সেটাকে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব যে ভ্যালুটা আসবে সেটাকে x এর রেসপেক্টে দেন अगेन x এর রেসপেক্টে করে ফাইনালি x এর রিপ্লেসমেন্টে 2 y রিপ্লেসমেন্টে -1 z এর রিপ্লেসমেন্টে 1 সাবস্টিটিউট করলে যেটা আসবে সেটা রেজাল্ট স্যার উপরে এখানে ডেল কিউব হবে এক্স্যাক্টলি করা যাবে তো জি স্যার করা যাবে স্যার। আর এই বিষয়গুলোতে কখনোই ভেক্টর মানে যেটা ভেক্টর সেটা নোটেশন কিন্তু এক্সাক্ট ফর্মে লিখতে হবে জি স্যার। আচ্ছা আরেকটা প্রবলেম আমি দেখাচ্ছি যে x is equals to e to the power minus t y is equals to 2 cos 3t and z is equals to 2 sin theta. I don't know intermediate level problem ছিল কিনা where t is time. তো ফার্স্ট কোশ্চেন হলো যে determine velocity and acceleration at any time. And next question. Determine or find the magnitude of velocity and acceleration at t equals to 0. এটা করতে পারবে দেখো তো স্যার এখানে আমাদেরকে x CT y টপিক দিয়েছিলাম বরাবর ডিসটেন্স দেওয়া হচ্ছে x equals to e to the power minus t y equals to 2 cos 3t z equals to 2 sin 3t where t is the time. Determine the velocity and acceleration at any time t. Find the magnitude of velocity and acceleration at t time equals to 0. স্যার এটা সম্ভবত ছিল স্যার ডিসটেন্সের ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমরা ভেলোসিটি পাই এন্ড টু টাইম ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ম্যাগনিটিউড পাই স্যার টি এর রেসপেক্টে এই টাইপের প্রবলেম কি ছিল ইন্টারমিডিয়েটে
জি স্যার ছিল। জি স্যার ছিল আমাদের এটা। যে এটা এরকম ছিল যে উই নো দ্যাট দ্য পজিশন ভেক্টর আর ইকুয়ালস টু কি ছিল, xi প্লাস yj প্লাস zk, এটা দেন x এর রিপ্লেসমেন্ট আমরা যদি e টু দি পাওয়ার মাইনাস t পুট করি which is i, তো এটা হবে 2 cos 3tj, তারপর হবে প্লাস 2 sin 3tk, এটা এইভাবে করে আসছো। স্যার এইভাবে রিপ্লেস করি না, বাট আমাদের ডাইরেক্ট ইকুয়েশন দেওয়া থাকতো, ওটাকে স্যার ডিফারেন্সিয়েট করে আর কি আমরা ভ্যালু বের করতাম। ইকুয়েশন বলতে কেমন? স্যার ডাইরেক্ট হচ্ছে আর এর মানটা দেওয়া স্যার থাকতো। s ইজ ইকুয়াল টু আর আর ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন, যে কোনো এক্স ওয়াই জেড এর না, রেসপেক্ট। এটা যদি তোমার টু ডাইমেনশন, এটা ডেফিনেটলি থ্রি ডাইমেনশন প্লেনে যদি একটা পয়েন্ট কনসিডার করো পি এক্স ওয়াই জেড, তাহলে এই পয়েন্টের পজিশন ভেক্টর কি হবে, এটা হবে না? জি স্যার। জি আরটাকে যদি আমরা পজিশন ভেক্টর দ্বারা ডিনোট করি, সো আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন যে পয়েন্টস গুলো দেওয়া ছিল এক্স ওয়াই জেড, সেই পয়েন্টের রেসপেক্টে প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে হুইচ ইজ ডিপেন্ডস অন টি। সো এক্স এর রিপ্লেসমেন্ট e টু দি পাওয়ার মাইনাস টি, ওয়াই রিপ্লেসমেন্টে জেড এর রিপ্লেসমেন্টে ভ্যালু সাবস্টিটিউট করেছি। সো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। সো আমরা জানি যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি। সো এটাকে আর কে টি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে, টি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করার পর যে ভ্যালুটা আসবে সেটাই তো ভেলোসিটি, তাই না? জি স্যার। জি স্যার। dr by dt is equals to v, তাহলে অ্যাক্সিলারেশন কি হবে? স্যার ভি কে টি স্যার এর সাথে ওইটাকে আবার করতে differentiate হবে। করি। হ্যাঁ, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তার মানে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার অর ডিবি বাই ডিটি করা যাবে। জি স্যার। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনে ভ্যালু পেয়ে গিয়েছি যে এট এনি টাইম টি ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন। সেকেন্ড কোশ্চেন ছিল যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এট টি ইকুয়ালস টু 0। তাহলে এখানে যে আগে যে ভেলোসিটি অ্যাক্সেলারেশন পেয়েছো সেখানে এট টি ইকুয়ালস টু 0 তে ভেলোসিটি অ্যাক্সেলারেশন কি আসে সেটা, আর একটা ভেক্টরের রেসপেক্টে ম্যাগনিটিউড কি হবে সেটা তো আমরা বের করতেই জানি। হ্যালো, স্যার ভেক্টরের রেসপেক্ট এটা বুঝলাম না। ম্যাগনিটিউড বের করা, এই যেমন এটার ম্যাগনিটিউড কি হবে, আর ইকুয়ালস টু এটা, এটাই তো ম্যাগনিটিউড নাকি? জি স্যার। জি স্যার। এই ভেক্টর ডিফারেন্সিয়েশনে এই টাইপের প্রবলেমই থাকবে। তারপর তোমরা যে সম সিরিজের যে বইটা ছিল সেখানে দেখবে যে আরো অনেক ফান্ডামেন্টাল প্রবলেম আছে জাস্ট ডিফারেন্সিয়েশন রিলেটেড। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখো, এটাও তোমাদের বইতে দেওয়া আছে। A particle moves along the curve where the parametric equations are x is equals to 2t square, y is equals to t cube, sorry, t square minus 4t, and z is equals to 3t minus 5. What is any time and find the components of its velocity and acceleration at t equals to 1 in the direction. আচ্ছা, তোমাদের কি আমি সিটি ডেট দিয়েছি বা সিটি টপিকস বলে দিয়েছি? স্যার সিটির টপিক বলছেন, ডেট বলেন নাই স্যার।
তোমাদের কি অন্য কোনো সাবজেক্টের সিটি হচ্ছে, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি? আর 17 তারিখ থেকে শুরু স্যার হবে। শুরু হবে সামনে। এই 17ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, আজকে 14ই ফেব্রুয়ারি। জি স্যার। 17 তারিখ কার সিটি? স্যার তোহা স্যার, কার? কোন স্যার? স্যার কম্পিউটার তোহা প্রোগ্রাম। স্যারের কম্পিউটার প্রোগ্রামিং। আর কম্পিউটার প্রোগ্রামিং আর বিসিএ ছাড়া অন্য কোনো সাবজেক্টে সিটি হয়েছে এ পর্যন্ত, বা হবে এরকম কোনো ডিক্লারেশন আসছে? স্যার হচ্ছে পরের উইকে কেমিস্ট্রি আর হচ্ছে একটা সাবজেক্ট, আর দেন স্যার পরের উইকে হচ্ছে মানে এভাবে হইতেছে আর কি স্যার, আস্তে ফিজিক্স, আস্তে হবে সব। ফিজিক্স দেয়নি? ফিজিক্স জি স্যার স্যার স্যার, ডেট এখনো ফিক্সড হয়নি, মানে আলোচনা করতেছে। এই উইক দিয়ে স্যার কম্পিউটার প্রোগ্রামিং শুরু, সামনের উইকে হয়তো কেমিস্ট্রি হতে পারে স্যার। আর ম্যাথমেটিক্স এর তোমাদের অনুপ স্যার? না স্যার, আমাদের হচ্ছে রোকন স্যার নিচ্ছেন আর কি। রকম স্যার নিচ্ছে। স্যার কিছু বলছে সিটির ব্যাপারে? না স্যার, স্যার এমনি স্যার ক্লাসও একটু পিছানো স্যার, 4টা বা 5টা ক্লাস নিয়েছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা তাহলে সিটি কবে দিবে? স্যার নিলে স্যার সামনের সপ্তাহের পরের সপ্তাহে স্যার ডেট ফিক্সড করা যেতে পারে স্যার, কারণ সামনের সপ্তাহে স্যার কেমিস্ট্রি আমাদের হবে এমন একটা আসছে। আর সিটির টপিক যেহেতু এত আগে ডিক্লেয়ার করা, সেক্ষেত্রে তো সিটি যে কোনো দিনই দেওয়া যায়। স্যার সামনের সপ্তাহে 3টা পড়ে সামনের গেছে। সপ্তাহেও আমার আরো আমি তো টোটাল 6টা ডিপার্টমেন্টে ক্লাস নেই, ওরাও বলেছে যে সামনের সপ্তাহ থেকে ফেলতে। শোনো, সিটি শুক্র শনিবার হলে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না। স্যার আমাদের আর কি হচ্ছে সামনের সপ্তাহে পরের সপ্তাহে একসাথে 3টা সিটি পড়ে গেছে, তো তো হচ্ছে দেখা গেছে মানে কেমিস্ট্রি 2টা হবে প্লাস হচ্ছে ফিজিক্সও হবে স্যার আর কি, স্যারের সম্ভাবনা। তো 3টা হইলে তো স্যার এক উইকে আসলে পসিবল না। আর পরের উইকে স্যার ফ্রি আছি স্যার, মানে উইকটা নিলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আমি বলতে চাচ্ছি যে এটা ফ্রাইডে স্যাটারডে হলে কি কোনো প্রবলেম 10 মিনিটস এর সিটির জন্য? স্যার ওইভাবে প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, সেটা বলো যে প্রবলেম নেই। আচ্ছা দেখুন, x equals to 2t square, y is equals to t cube minus 4t, and z is equals to 3t minus 5. So find the components of its velocity and acceleration at t equals to 1. Components means যে x axis y axis ডিরেকশনে যে যে ভ্যালুটা থাকবে, দ্যাট ইজ দ্য কম্পোনেন্টস। এখন এটা তো বের করতে পারবে না, এই টাইপের প্রবলেম ইন্টারমিডিয়েটে ছিল মনে হয়। স্যার একটু দেখা দেন। আমি একটু দেখুন, we know that r equals to xi plus yj plus zk, হ্যাঁ। তারপর and again putting the value of x y z, so we get 2t square I plus t cube minus 4tj plus 3t minus 5k, ঠিক আছে? সরি, এখন আমাদের ভেলোসিটি অ্যাক্সেলারেশন এর কম্পোনেন্টস ফাইন্ড আউট করতে হবে। সো ডিফারেন্সিয়েটিং r with respect to t, আমরা একটা ভ্যালু পাবো, and which is the velocity, and differentiating r twice times with respect to t, we get acceleration. ঠিক আছে? এখন t is equals to 1 এর রেসপেক্টে আমাদের ভেলোসিটি, আমাদের 1 এর জন্য ভেলোসিটি ফাইন্ড আউট করতে হবে, t is equals to 1 এর জন্য acceleration ফাইন্ড আউট করতে হবে। এখন components is definitely scalar quantity, so আমাদের কোন ডিরেকশনে আমাদের কম্পোনেন্টস এর ভ্যালু বের করতে বলা হয়েছে সেই ডিরেকশনটা দেওয়া আছে, which is a. So a equals to I minus 2j plus 2k. এটা তোমরা জানবা, এটা অনেকটা ডিরেকশনাল ডেরিভেটিভ এর মতো।
যেটা তোমরা গ্রেডিয়েন্টে শিখে আসছো। সো যে ভেক্টরের ডিরেকশনে কম্পোনেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, সেই ভেক্টর রেসপেক্টে ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করবে। সো a is the given vector, so a cap is the unit vector in the direction of a, which is I minus 2j plus 2k divided by কত হবে? √5 হবে না? জি স্যার। স্যার 3 হওয়ার কথা না। স্যার 3 হওয়ার কথা, √9। কোনটা 3? ও a. So find the components √5। velocity at acceleration a in the direction of I minus 2j plus 2k. আচ্ছা, ডিরেকশনাল ডেরিভেটিভ কি কারো মনে আছে? নো স্যার। একটু দেখছি। ও এটা 3, সরি। এটা 3 না? জি স্যার। 3। এখন আমাদের find the components of velocity in the direction of a, তাহলে এর রেসপেক্ট আমি ইউনিট ভেক্টর ফাইন্ড আউট করেছি। এখন এখানে টি এর ভ্যালু সাবস্টিটিউট করলে যে ভেলোসিটির যে ভ্যালুটা আসবে সেটার সাথে এটার ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটাই হলো আমাদের কম্পোনেন্টস অফ ভেলোসিটি। আর এই এ এক্সেলারেশনের সাথে এই এ ক্যাফের ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটাই হলো components of acceleration at t equals to 0 in the particular direction. এগুলো তোমরা সম সিরিজের বইয়ে আউটলাইন হিসেবে দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা, একটু প্রবলেম গুলো মার্ক করে নাও তো। ভেক্টর ডিফারেন্সিয়েশন তোমাদের যে বইটা দেওয়া হয়েছে, ভেক্টর ডিফারেন্সিয়েশন হলো থার্ড চ্যাপ্টার। হ্যাঁ, থার্ড চ্যাপ্টার থেকে তোমরা এই এক্সাম্পল 3, এক্সাম্পল 6, সরি এক্সাম্পল 3, 4, 6 শুনতে পাচ্ছ? জি স্যার। তারপর এক্সাম্পল 8, example 15, example 16, exercise 34, 35, 43, 44.
এই ভেক্টর ডিফারেন্সিয়েশন থেকে তোমাদের এই প্রবলেম গুলো করতে হবে। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ভ, এটা ইন্টারমিডিয়েটে শিখে আসছো। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ, গ্রেডিয়েন্ট মনে আছে? একটু বললে ভালো হয় স্যার, ভুলে গেছি। আচ্ছা, আমরা জানি যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, vector differential operator which is denoted by nabla and which is defined by del xi plus del yj plus del z k, ঠিক আছে? Sorry. And pi is any scalar valued function, which is in terms of x, y, z, ঠিক আছে? So the gradient of pi which is divided by pi or grad pi which is defined by del y del xi plus del yj plus del z k into pi. So which is written as del pi by del xi plus del pi by del yj plus del pi by del z k, ঠিক আছে? এটা শিখে আসছো না ইন্টারমিডিয়েটে? আচ্ছা, কেউ কি বলতে পারবে যে গ্রেডিয়েন্টটা মানে বেসিক্যালি কি ডিফাইন করে? স্যার এর মানটা স্যার স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধি হার নির্দেশ করে। আবার বলো তো। মানে স্যার এই যে আমরা মানটা পাবো স্যার, সেটা হচ্ছে যে স্কেলার একটা রাশি পাবো, তার সর্বোচ্চ বৃদ্ধি হার নির্দেশ করে, মানে কোন দিকে স্কেলার রাশি এটা বলতে সর্বোচ্চ। গ্রেডিয়েন্ট কি স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি হবে? স্যার গ্রেডিয়েন্ট তো ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, মানে স্যার সর্বোচ্চ বৃদ্ধি হারটা নির্দেশ করে মূলত আর কি। তার মানে আমাদের যে স্কেলার ভ্যালুড ফাংশন থাকবে সেটার ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জটা ডিফাইন করে, তাই তো? জি স্যার। হ্যাঁ, তার মানে the gradient is a vector of which operates on a scalar valued function pi to produce a vector quantity whose magnitude, that means absolute value of nabla pi, denotes the maximum rate of change of the function at a particular point, তাই তো? জি স্যার। আচ্ছা, ডাইভারজেন্স মনে আছে? স্যার নেবুলা আর ভেক্টরের ডট প্রোডাক্ট। ডাইভারজেন্স কি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? স্যার প্রোডাক্ট পাবো স্কেলার। স্কেলার, তার মানে nebula is a vector differential operator and b is any scalar valued function, sorry, b is any vector valued function which is depends on x, y, z. So the divergence of v, which is denoted by nebula dot b or divergence db, ঠিক আছে, which is written as del v. So b is equals to b1i plus b2j plus b3k, where b1, b2 and b3 are functions of x, y and z, ঠিক আছে?
তো এটা কত আসবে? del v1 by del x plus del v2 by del y plus del v3 by del z। বুঝতে পারছো? আর কার্ল কি হবে? স্যার একটা নেবুলার সাথে ভেক্টর রাশির একটা ক্রস। কার্ল মানে রোটেশন, হ্যাঁ। The nebula is the vector differential operator and B is any vector valued function which is defined by v1i plus v2j plus v3k. So nebula cross B, which is denoted by curl B, which is defined by I, j, k, del by del x plus del by del y plus del by del z, v1, v2, v3. আমরা বলে আসছি যে the magnitude of gradient denotes the maximum rate of change of the function at a particular point. Divergence হলো যে divergence definitely a vector operation which indicates the quantity of vector field at a particular point. ঠিক আছে, যেটা আমাদের স্কেলার কোয়ান্টিটি ডিনোট করে। আর কার্ল যেটা, সেটা আমাদের কার্ল denotes the tendency of the vector field to rotation around a particular point. এটা বেসিক্যালি আমাদের রোটেশন আর ঘূর্ণনটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল রিলেটেড প্রবলেম শিখবো। তো আমরা তো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ডিফাইন করেছি, এছাড়া আরো কিছু পার্টিকুলার ফর্মুলা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো। ডিরেকশনাল ডেরিভেটিভ হ্যাঁ স্যার হচ্ছে যে গত ক্লাসে যে পিডিএফটা ওইটা একটু দিয়ে দিলে সুবিধা হ্যাঁ হতো। হ্যাঁ দিয়ে দিব, আমি আসলে আমার মনে ঠিক আছে, ছিল না। ঠিক আছে। সাব্বিরও একদম রাতে বলেছে, সেক্ষেত্রে আর সময় করতে পারিনি। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে প্রবলেম করব, হ্যাঁ। তো আমাদের যেটা করতে হবে, গ্রেডিয়েন্টের ওয়ান অফ দ্য প্রবলেম হলো ডিরেকশন ডেরিভেটিভের প্রবলেম। ভেক্টর অ্যানালিসিসে বেসিক্যালি দুইটা সেট আসে, তো একটা ভেক্টর ডিফারেন্সিয়েশন আর একটা ভেক্টর ইন্টিগ্রেশন রিলেটেড। ঠিক আছে, তো ভেক্টর ইন্টিগ্রেশনে যেটা লাইন ইন্টিগ্রেশন থাকবে, ডিফারেন্ট টাইপস অফ থিওরামস থাকবে। আর ভেক্টর ডিফারেন্সিয়েশনে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ছাড়াও আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে যে ফান্ডামেন্টালস শিখে আসি ভেক্টরস এর, যে কোলিনিয়ার, কোপ্ল্যানার, তারপর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। সো এই টাইপের একটা কোশ্চেন থাকবে, ভেক্টর ডিফারেন্সিয়েশন থেকে একটা কোশ্চেন থাকবে, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল থেকে একটা কোশ্চেন থাকবে। ভেক্টরের সিলেবাসটা একটু লেন্দি। দেখো, ডিরেকশনাল ডেরিভেটিভ, the directional derivative of pi is any scalar value function in the particular direction, in the direction of A is nebula pi dot a cap. A cap is the unit vector in the direction of A. ঠিক আছে, এই ফর্মুলা মনে রাখতে হবে। the equation of plane, স্যার এটা একটু আরেকবার বলেন। the directional derivative of pi is any scalar valued function in the direction of A, in the direction of A, which is nebula pi dot a cap. A cap is the unit vector in the direction of A. The equation of a plane
পাসিং থ্রু এ পয়েন্ট, এটা তোমরা কিন্তু জিওমেট্রিতে করে আসছো। পাসিং থ্রু এ পয়েন্ট হুজ পজিশন ভেক্টর are not and which is perpendicular to the আচ্ছা নরমাল কি নাম শুনে আসছো কখনো? নরমাল না স্যার, অভিলম্ব শোনোনি? অভিলম্ব অবিলম্ব শুনেছি স্যার। অভিলম্বটা কি বেসিক্যালি? কোন একটা পার্টিকুলার কার্ভের পার্টিকুলার পয়েন্টের যে পারপেন্ডিকুলার ড্র করবে সেটা হলো ট্যানজেন্ট, আর ট্যানজেন্টের উপর ইনি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হবে নরমাল, তাই তো? জি স্যার। দ্য ইকুয়েশন অফ প্লেন, আমরা জিওমেট্রিতে এই টাইপের প্রবলেম করে আসি। So the equation of plane passing through the point whose position vector are not and which is perpendicular to the normal, তার মানে নরমাল লাইনে একটা ইকুয়েশন দেয়া থাকবে, আর দুইটা প্লেন কখন পারপেন্ডিকুলার হবে মনে আছে কারো? যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়ালস টু 0, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়ালস টু 0, টু প্লেনস আর পারপেন্ডিকুলার। আমরা জানি যে এটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ প্লেন। So two planes are perpendicular where a1 plus b1 plus c1 is equals to 0. এটা করে আসি জিওমেট্রিতে। হ্যাঁ, এখন আমাদের এমন একটা প্লেনের ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে যেটা একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যাবে, যেটা পজিশন ভেক্টর দেওয়া আছে r0, এবং সেটা একটা পার্টিকুলার লাইনের রেসপেক্টে যদি পারপেন্ডিকুলার হয়, সো সেক্ষেত্রে প্লেনের ইকুয়েশন হবে r minus r0. r is the position vector of a point which is xyz, r0 is the particular point whose and n is the normal to the point which is equals to 0. এটা আমরা নেক্সট ক্লাসে আমরা এই টাইপের প্রবলেম করব, আর এই টাইপের প্রবলেম আমরা জিওমেট্রিতেও শিখে আসছি, ঠিক আছে? তারপর ধরো এটা তো আমরা প্লেনের ইকুয়েশন, বাট the equation of a plane equation of a normal line that means অভিলম্ব passing through a point whose position vector are not and which is perpendicular to the normal n cap, which is r minus r naught is equals to t. T is any parameter. So এটা হলো আমাদের নরমাল লাইনের ইকুয়েশন, আর এটা হলো আমাদের প্লেনের ইকুয়েশন, ঠিক আছে? এইগুলো পুরোটাই আমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট রিলেটেড প্রবলেম। দেন আমরা ডাইভারজেন্স পুরোটাই আমাদের। আচ্ছা, কমপ্লেক্স অ্যানালাইসিসে কি তোমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর শিখে আসছো? স্যার কমপ্লেক্স অ্যানালাইসিস শুরু হয়নি এখন স্যার। আচ্ছা, শুরু হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ রিলেটেড প্রবলেম শিখবো, ঠিক আছে?